খাগড়াছড়ি জেলা শহরে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠাতা করেন শ্রীমত স্বামী অকারগিরি মহারাজ, যিনি ভারতের হিমালয় থেকে এসেছিলেন। ইতিমধ্যেই সেই মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে সনাতনী সম্প্রদায়ের ছেলে মেয়েদের মন্দির ভিত্তিক বিয়ে অনুষ্ঠান। বিস্তারিত দেখুন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে। দীর্ঘদিন পর মন্দির ভিত্তিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে। সনাতনীদের পবিত্র এই বিবাহ পূজা, যজ্ঞ ও মাঙ্গলিক বৈদিক অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে, যা ধর্মীয়ভাবে খুবই গুরুত্ব বহন করে। শাস্ত্রানুযায়ী কন্যাকে সামর্থ্য অনুযায়ী বস্ত্র ও অলঙ্কার দ্বারা আচ্ছাদন করে সৎ পাত্রে সম্প্রদান করাই উপযুক্ত বিবাহ। সনাতন ধর্মের 10 বিধ সংস্কারের মধ্যে বিবাহ একটি অন্যতম সংস্কার। অগ্নিলক্ষ্মী রেখে 7 পাক প্রদক্ষিণ করে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে নবদম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন যেন সার্থিকতা হারিয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া লেগে হারিয়ে যেতে বসেছে সনাতনীদের অনেক অতীত। সেটাকে পুনর্জীবিত করতে পুনরায় মন্দির ভিত্তিক বিবাহ আরম্ভ হয়েছে বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দিরে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও হিডেন পাওয়ারের সভাপতি পায়েল দাস ও রিয়া শীলের বিয়ে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয়। নমস্কার। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রথমবারের মতো আমার মামার বিয়ে হচ্ছে বৈদিক নিয়মে। দেখে খুবই ভালো লাগছে। তো আমরা যদি সবাই মন্দির ভিত্তিকভাবে আমাদের বিয়েটা ক্লাবে না করে মন্দিরে করে থাকি, তাহলে খুবই ভালো হয়। নমস্কার, আমি আজকে এসেছি আমাদের একটা দাদার বিয়েতে। তো এসে দেখলাম আমার দাদার বিয়েটা হচ্ছে মন্দিরে। তো মন্দির ভিত্তিক বিয়েগুলো আসলে অনেক ভালো লাগে, কারণ আজকের যুগে সব বিয়ে হয় ক্লাবে। তো আমরা ক্লাব যদি বর্জন করি, যদি আমরা মন্দিরে বিয়েটা দিতে পারি, তাহলে আমাদের যে সংস্কার এগুলো বৃদ্ধি পাবে। তো আমরা চাইবো পুরো দেশের মতো যাতে আমাদের খাগড়াছড়িতেও মন্দির ভিত্তিক বিয়েগুলো চালু হয়। ধন্যবাদ। ক্লাব বিবাহ যুগে মন্দিরে বিয়ের আয়োজন করায় আমন্ত্রিত অতিথিরা বর কন্যাকে ধন্যবাদ জ্ঞাপন করে। উক্ত বিয়েতে উপস্থিত হয়ে নবদম্পতির আশীর্বাদ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিয়েতে আসা সনাতনীরা মনে করেন মন্দির ভিত্তিক বিয়ে এটা সনাতনীদের জন্য একটি ভালো দিক। নমস্কার, আমি এসেছি বিয়ের মধ্যে। আমার দেখা সকল বিয়ের মধ্যে এই বিয়েটা আমার অনেক ভালো লেগেছে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই প্রথমবারের মতোই বৈদিক নিয়মে মন্দির ভিত্তিক বিয়ে হচ্ছে। তো সকলকে বলবো ক্লাবের বিয়ে শেষ করে এখানে বিয়েগুলো বাতিল করে যেন এখানে মন্দির ভিত্তিক বিয়ে করা হয়, সেটাই ভালো হবে। আর সকলকে এটি প্রচার করা, সকলে জানা, নতুন প্রজন্মকে, বিশেষ করে নতুন প্রজন্মকে জানানো, এটাই আমাদের মূল লক্ষ্য। আগামীতে যে সকল বিয়ে হবে সনাতনী ছেলে মেয়েদের, সেইগুলো যেন মন্দিরে করা হয়। এ বিষয়ে বর পায়েলের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিলাসবহুল ক্লাবে বিবাহ দেওয়া মানে টাকার শ্রাদ্ধ করা। আমাদের ধর্মীয় যে বৈদিক বিধিবিধান আছে তার সার্থিকভাবে ক্লাবে মানতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার বিয়ে মন্দিরে হবে এবং ধর্মীয় সার্থিকতা অক্ষুণ্ণ রাখার জন্য। তিনি আরো বলেন, এখন থেকে আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, আর করব না ক্লাবে বিয়ে, করব বিয়ে দেবালয়ে গিয়ে। আমার এই জীবনের আমি নিজেকে জীবনের সার্থক মনে করছি, কারণ আমার এই নতুন যুগল জীবনে পদার্পণে আমি মন্দির ভিত্তিক যে বিয়ে করতে পেরেছি। কারণ সবাই ক্লাবে বিয়ে করে, কিন্তু ক্লাবে বিয়ে করতে গিয়ে যে একটা মেয়ের পরিবারের যে খরচ বৃদ্ধি পায়, বিভিন্নভাবে খরচ হয়, সেটা সাশ্রয় করার পক্ষের জন্য আমি চাই না। সেই সাশ্রয়টা হওয়ার জন্য এবং যে সাত্ত্বিক নিয়ম, বৈদিক নিয়মে যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে বিবাহের নিয়ম রয়েছে, সেটি পরিপূর্ণতা করার জন্য এবং ঈশ্বরের সামনে থেকে আমি সরাসরি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার প্রাপ্তির জন্য আমি এই মন্দিরভিত্তিক বিয়ের জন্য সমর্থন করি এবং আমি নিজেও করেছি। আমি আশা করি আমাদের সনাতনী ভাই বোনরা যারা আছেন তারাও মন্দিরভিত্তিক বিয়ে করে তাদের জীবন অতিবাহিত করবেন এবং ঈশ্বরের আশীর্বাদ পাবেন।